একটা নতুন ক্লাস নিয়ে এসেছি যে কোশ্চেনটা থাকবে আমাদের পরীক্ষায় বা কোশ্চেন এখান থেকে থাকবে বা এই সমস্ত টপিক গুলো পাচ্ছি বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক করতে গিয়ে। তো এখানে টপিকটা হচ্ছে ট্রান্সহিউম্যান্স কাদের বলা হয় বা ট্রান্সহিউম্যান্স থেকে রিলেটেড কোনো কোশ্চেন এলে আমরা কিভাবে আনসারটা প্রেজেন্ট করবো নিয়ে এসে কথা বলা হবে। এছাড়াও আমাদের আরো কিছু টপিক থাকবে ভিডিওতে, তো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে ক্লাস। তো এই ট্রান্সহিউম্যান্স কাদের বলা হয়? ট্রান্সহিউম্যান্স হলো এমন এক যাযাবর সম্প্রদায়ের প্রজাতি বা এমন এক যাযাবর সম্প্রদায় যে সম্প্রদায়টা কি হচ্ছে ঋতুভিত্তিক, অর্থাৎ যখন গ্রীষ্মকাল হচ্ছে বা শীতকাল হচ্ছে তারা ঋতুভেদে তারা বিভিন্ন ধরনের কৃষিকাজ বা পশুপালন যাই হোক তারা পাহাড়ের উপরে বা অন্য কোনো পার্বত্য অঞ্চল হতে পারে বা অন্য কোনো অঞ্চল যে ঋতু ভিত্তিতে যখন বিভিন্ন সম্প্রদায় যখন ঋতু ভিত্তিতে বা ঋতুর প্রাধান্যের কারণে বিভিন্ন কৃষিকাজ করে থাকে তাদের বলা হয় ট্রান্সহিউম্যান্স। এই ট্রান্সহিউম্যান্স মূলত পার্বত্য অঞ্চলে যখন গ্রীষ্মকালটা থাকে তখন কি হয়, পার্বত্য অঞ্চলের পাহাড়ের গায়ে বিভিন্ন পশুপালনকে বা বিভিন্ন ধরনের গরু ভেড়া ছাগল ইত্যাদিকে নিয়ে তারা পাহাড়ের উপরে গিয়ে তারা জীবিকা অতিবাহিত করে। এবং এই শীতকালে আবার তারা কি করে, পাহাড়ের গাছ ছেড়ে তারা উপত্যকা অঞ্চলে এসে নেমে বসবাস শুরু করে। তাহলে এই সম্প্রদায়কেই বলা হয় ট্রান্সহিউম্যান। এবং এই ট্রান্সহিউম্যান্স বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়। যেমন এই উজবেকিস্তানে একে বলা হয় কিরগিজ, উজবেকিস্তানের ট্রান্সহিউম্যান্সদের বলা হয় কিরগিজ সম্প্রদায়। পরবর্তী সৌদি আরবে এদের বলা হয় বেদুইন, সৌদি আরবে বলা হয় বেদুইন। কেনিয়াতে এদের বলা হয় মাসাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেনিয়াতে কি বলা হয়? কেনিয়াতে বলা হয় এদেরকে মাসাই। এবং ইউরোপে বলা হয়, ইউরোপে এদেরকে বলা হয় ব্রাচ, ইউরোপে এদেরকে বলা হয় ব্রাচ। এবং স্কটল্যান্ডে এদেরকে সেইলিং বলা হয়। তাহলে এই ট্রান্সহিউম্যান্স বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়, তার ট্রান্সহিউম্যান্স, এদের বলা হয় ট্রান্সহিউম্যান্স। আবারও একটা নতুন পরবর্তী আরেকটা টপিক, যে টপিকটা থেকেও আমাদের কোশ্চেন থাকবে এবং এই টপিকটা পড়তে গিয়ে আমরা অনেক কোশ্চেনের সম্মুখীন হই। নতুন অধ্যায় আমরা কখনো ক্লাস 9-10 পড়িনি অধ্যায়টা, অর্থাৎ এক্ষেত্রে এই নতুন অধ্যায়টার নাম হলো কাস্ট অঞ্চল। এই কাস্ট অঞ্চলের ডিটেলস আমি এই মুহূর্তে এই ভিডিওতে পড়াচ্ছি না, যেহেতু আমাদের পরীক্ষা একদম দোরগোড়ায় আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে আছি। অর্থাৎ এখানে কোন জায়গাগুলো আমার ছেড়ে গেছে বা কোন জায়গাগুলোকে আরেকবার আমাকে রিভাইজ করে নিতে হবে সেই টপিক গুলো এই ভিডিওতে বলা হচ্ছে। তাহলে কাস্ট অঞ্চল প্রথমত মূলত কোন অঞ্চলে দেখা যায় বা কাস্ট অঞ্চল গড়ে উঠতে গেলে কোন শিলার প্রাধান্য, চুনা পাথর জাতীয় শিলা না অন্য কোনো শিলা? একইভাবে এর অপোজিট কোশ্চেন আরেকটা থাকতে পারে যে চুনাপাথর ছাড়াও কি অন্য কোনো অঞ্চলে কাস্ট গড়ে উঠতে পারে? ঠিক একইভাবে এখানে আরো 3টা কোশ্চেনের সম্মুখীন আমরা হব, যে কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। এখানে থাকতে পারে সিউডো কাস্ট কাকে বলে, নিভাল কাস্ট কাকে বলে, মেডো কাস্ট কাকে বলে বা মেডো কাস্ট কাকে বলে, এবং পরবর্তী আরেকটা থাকবে ফ্লুভিও কাস্ট কাকে বলে। এই 4টা টপিক আমরা ভালো করে দেখে যাব। এছাড়াও দেখে যাব কাস্টের ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়, দেখে যাব কাস্টের সঞ্চয়ের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়। এছাড়াও আমরা দেখে যাব কাস্ট কি, সিউডো কাস্ট খুব ইম্পর্টেন্ট। সিউডো কাস্ট জিনিসটা কি? কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ছাড়া অন্য যে জায়গায় কাস্ট গড়ে ওঠে তাকে সিউডো কাস্ট। এছাড়াও আমাদের যেগুলো দেখে যেতে হবে এখানে, এক্ষেত্রে যদি কোশ্চেন সহজ দেয় বা যদি কোশ্চেন সহজ থাকে, থাকতে পারে স্ট্যালাকটাইট কিভাবে গঠিত হয়, থাকতে পারে স্ট্যালাগমাইট কিভাবে গঠিত হয়, একইভাবে থাকতে পারে হেলিকটাইট কিভাবে গঠিত হয়, হেলিকবাইট দেখতে কেমন, শেপ কেমন, একইভাবে থাকতে পারে অ্যানথ্রোডাইট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানথ্রোডাইট, কোশ্চেন থাকতে পারে অ্যানথ্রোডাইট। পরবর্তী কোশ্চেন থাকতে পারে এখানে হচ্ছে গ্লোবিউলাইট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গ্লোবিউলাইট। পরবর্তী কোশ্চেন থাকতে পারে এখানে উভালা কি, পোলজি কি, জামা কি, থাকতে পারে এখানে কোশ্চেন হামস, এই হামস জিনিসটা কি বা কাস্ট অঞ্চলে হামসটা কি, হামসকে কোথায় কি নামে ডাকা হয়। এক্ষেত্রে ভারতে রামন ভাটা খুব ইম্পর্টেন্ট, এই রামন ভাটাটা ভারতে কোন রাজ্যে বলা হয় সেটাও ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে থাকতে পারে কাস্টের ক্ষয়ের জামা কি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জামা কি। কোশ্চেন থাকতে পারে পুনর কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পুনর রিলেটেড কোশ্চেন থাকার সম্ভাবনা এই বছর একদম রয়েছে। এছাড়াও কোশ্চেন থাকতে পারে আমাদের একইভাবে অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকা, এই অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকা থেকে কোশ্চেন ঘুরিয়ে থাকতে পারে। এবং এই টপিকগুলো আমাদের যেন ভুল না হয় বা এই টপিকগুলো আমরা যেন কোনোভাবেই ভুল না করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব সতর্কভাবে থাকতে হবে। এবং একইভাবে কোশ্চেনে আমাকে এটাও দেখতে হবে যে আমি কোশ্চেনটা পড়ছি যখন কোশ্চেনের মধ্যে প্রযোজ্য কি প্রযোজ্য নয়, এই জায়গাটাও কিন্তু দেখে যেতে হবে। একইভাবে কোশ্চেন থাকতে পারে সিঙ্কহোল, সোয়ালো হোল, পৃথিবীর বৃহত্তম সিঙ্কহোল, পৃথিবীর সোয়ালো হোল উদাহরণ, বা কোশ্চেন থাকতে পারে পোলজের, বিশ্বের দীর্ঘতম পোলজের উদাহরণ, এই উদাহরণগুলো আমরা দেখে যাব। থাকতে পারে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য কিছু কাস্ট, যেমন বুফলে বার্জার কোন দেশে অবস্থিত, এই জায়গাটা আমরা একটু হাইলাইট করবো। আবারও বলছি, আবারও পয়েন্ট টু বি নোটেড, এই জায়গাটা আমরা হাইলাইট করব। কি হাইলাইট করব? বুফলে বার্জার কোন দেশে অবস্থিত? ফ্রান্সে। হলক গুহা কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ডে।
ম্যামথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যামথ গুহা কোন দেশে অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। আমি যেগুলো বলছি সেগুলো যেন প্রত্যেকে নোট ডাউন করে নেয়, প্রত্যেকে যেন সেগুলো নোট ডাউন করে নেয় এই মুহূর্তে, এখনই যারা ভিডিওটা দেখছে ভিডিওটা পজ করে প্রত্যেকে যেন নোট ডাউন করে, এবং যারা কাস্ট রিলেটেড সমস্যায় রয়েছে বা কাস্ট করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এই জায়গাগুলো পড়ে গেলে কিন্তু এর মধ্যেই কোশ্চেন থাকবে। পরবর্তী পরবর্তী থাকতে পারে সংদুং গুহা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সংদুং গুহা ভিয়েতনামে অবস্থিত। রাশিয়ার, আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গুখরে বার্জার, ইম্পর্টেন্ট হচ্ছে ম্যামথ গুহা, হলক গুহা, এই তিনটা কিন্তু আমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমাদের এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় কোশ্চেন স্টুডেন্ট প্রত্যেকেই জানিস যে এই জায়গাটায় আমরা আরেকবার আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখে যাব এই জায়গাটাকে। পরবর্তী থাকতে পারে ভারতের কোন কোন রাজ্যে কাস্ট কুয়া দেখা যায়, ভারতের কোন কোন রাজ্যে কাস্ট কুয়া দেখা যায়। একইভাবে কোশ্চেন এখানে থাকতে পারে যে কারেন্ট রিলেটেড কোশ্চেন থাকতে পারে, রিলেল কারেন্ট, এই জিনিসগুলো দেখে যাবো আমরা, রিলেল কারেন্ট কি। আচ্ছা, পরবর্তী থাকতে পারে টেরাডোসা, খুব ইম্পর্টেন্ট। টেরাডোসা থেকে কোশ্চেন থাকবে, টেরাডোসা মূলত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়, বা টেরাডোসা গড়ে উঠতে গেলে কোন শিলার প্রয়োজন হয়, কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কাস্ট, অর্থাৎ কাস্টে আমরা যেগুলো টপিক ধরলাম, যেগুলো টপিকের সঙ্গে পরিচিত হলাম, আশা করি প্রত্যেকেই পড়েছিস, প্রত্যেকেই ঠিক হবে। তাও আমরা একবার শেষ মুহূর্তে এই জায়গাগুলোকে আরেকবার ফোকাস করব, বা এই জায়গাগুলোকে শেষ মুহূর্তে আমরা আরেকবার দেখে যাব। তো এছাড়াও এছাড়াও আরো আমাদের যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, বা যেই সমস্যা বা পড়তে গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটার ভিডিও আসবে, এবং প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত।